রসগোল্লা, সন্দেশ, ক্ষীরকদম, রসমালাই, এত ভালো ভালো মিষ্টির নামের মাঝে হঠাৎ করে ল্যাংচা মিষ্টিটা এলো কোথা থেকে? ইনফ্যাক্ট একটা মিষ্টির নাম ল্যাংচা হলোই বা কী করে? তো চলুন আজকে আমি সেই গল্পটাই আপনাদের করে শোনাবো। কিন্তু এই গল্পতে যাওয়ার আগে প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনে ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন গল্পে ফেরা যাক। তো এই ল্যাংচা এই নামটার পিছনে দুটো গল্প আছে। তো প্রথম যে গল্পটা হলো সেটা হলো খুব সংক্ষেপে, তখন বর্ধমানের শক্তিগড়ে, মানে শক্তিগড়ের যে ল্যাংচা আমরা খুব বিখ্যাত আমরা বলে জানি, তো বর্ধমানের শক্তিগড়ে একজন ল্যাংচা দত্ত নামে ময়রা এই মিষ্টিটা আবিষ্কার করেছিলেন। সেই জন্য এই মিষ্টির নামকরণ করা হয়েছিল ল্যাংচা। এটা খুব সংক্ষেপে গল্প ছিল। এবারে দ্বিতীয় গল্পে আছে যেটা খুব বড় এবং এটা একটা ছোটখাটো ইতিহাস আছে। তো তৎকালীন কৃষ্ণনগরের এক রাজকন্যার বিয়ে হয়েছিল বর্ধমানে। তো কৃষ্ণনগরে সেই রাজকন্যা বিয়ে হয়ে বর্ধমানে আসার পর তিনি যখন প্রেগনেন্ট হলেন, তার খাবার কোনো ইচ্ছে ছিল না, কোনো খাবার তিনি খেতে পছন্দ করতেন না। তো প্রেগনেন্ট হওয়ার পর তার শুধু একটা খাবারই খেতে পছন্দ হতো, সেটা হলো তিনি কৃষ্ণনগরে একটা মিষ্টি খেতেন, যে মিষ্টিটার নাম তিনি বলতেন ল্যাংচা। কিন্তু অ্যাকচুয়ালি সেই টাইমে ল্যাংচা বলে কোনো মিষ্টি ছিল না। তো এবারে সবাই হতবাক হয়ে যায় এই ল্যাংচা মিষ্টিটা কি। তখন তার বাড়ি কৃষ্ণনগর খবর পাঠানো হয় যে সেই রাজকন্যার ল্যাংচা খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে ল্যাংচা মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছে। সে কৃষ্ণনগরেও কেউ জানতো না এই ল্যাংচা মিষ্টি কি। তখন সেই রানীকে জিজ্ঞেস করা, মানে সেই রাজকন্যাকে জিজ্ঞেস করা হয় যে এই ল্যাংচা মিষ্টিটা কি এবং কোথা থেকে পেয়েছে। তখন সেই রানী শুধু একটা জিনিসই মনে করেন যে এই মিষ্টিটা যিনি বানাতেন তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। তো এবার কৃষ্ণনগরে সারা জায়গা খুঁজে খুঁজে সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ময়রাকে খুঁজে বের করা হয় এবং তাকে বর্ধমানে পাঠানো হয় ওই ল্যাংচা মিষ্টিটা বানানোর জন্য। সেই থেকে কৃষ্ণনগর থেকে ল্যাংচা বর্ধমানে এলো এবং তারপর থেকে এখন যেটা শক্তিগড়ের ল্যাংচা নামে পরিচিত, সেই শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা তৈরি হলো। এই সেই ময়রা খুঁড়ি খুঁড়ি চলতেন বলে, মানে ল্যাংচা মানে লেংড়িয়ে চলতেন বলে তার থেকে নামকরণ হয়েছে ল্যাংচা। তো এইভাবে ল্যাংচার নামকরণ করা হয়েছিল। তো এই ছিল ল্যাংচার গল্প। তা আপনার আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই এই ভিডিওটা আপনার কোনো বন্ধু সাথে শেয়ার করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।